সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আপনারা জানেন এদেশের ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, সেকুলার, ধর্মহীন যে রাজনীতি শক্তি রয়েছে, সেই রাজনীতির শক্তির নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আর আপনাদের আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের ইসলামিস্ট এবং ধর্মপ্রিয় মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বেগম খালেদা জিয়া। ঠিক কিনা বলেন? আমরা সেই দলের কর্মী, যেই দল এদেশের মানুষের সংগ্রামের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে রক্ত দিতে কুণ্ঠাবোধ করে না। যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 25 মার্চের রাত্রিতে বলেছিলেন উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম, সেই বিদ্রোহটাই হচ্ছে আমাদের রাজনীতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনে প্রাণে আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে। আমরা যখন স্লোগান তুলি, জিয়ার সৈনিক এক হও লড়াই করো, এই লড়াইটাই হচ্ছে আমাদের রাজনীতিক প্রাণ। আমরা সেই লড়াই শুরু করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে। এরশাদ বিরোধী 9 বছর আমরা সংগ্রাম করেছি। এরশাদ বিরোধী সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার সংগ্রাম করতে গিয়ে বিএনপির বাইরে যে সমস্ত রাজনৈতিক শক্তি ছিল, আওয়ামী লীগ এবং সেই দিনের জামায়াত ইসলাম, সেই দিনের 86 সালের নির্বাচনে, এরশাদের আতাতে নির্বাচনে তারা অংশ নিয়েছিল। আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক অধিকার সংগ্রামের জন্য, অধিকার আদায়ের জন্য এরশাদের বিরোধী 9 বছর সংগ্রাম করেছে। আপোষহীন সংগ্রামের রাজপথে নেতৃত্ব দিয়েছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া। তারপর ইতিহাস আপনারা জানেন, 91 সালে খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসীন হয়েছিল। তারপর ইতিহাস 2008 সালে 1/11-এর সময়ে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে বিএনপিকে একটি নারকীয় তাণ্ডবের পরিস্থিতি স্বীকার করতে হয়েছে। তারপরেও এই জাতীয়তাবাদী দল 17 বছর এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, শুধু এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য। তাই নিঃসন্দেহে বলতে পারি, এই দেশে যদি ধর্মভিত্তিক ধর্মীয় কোনো রাজনৈতিক দল থাকে, সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। তাই ভাইয়েরা, বন্ধুরা, আজকে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে। আপনাদের আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের আমাদেরকে সেই সালাউদ্দিনকে ধারণ করে এই চকরিয়ার মাটি এবং মানুষের সাথে মিশে গিয়ে আমাদের রাজনীতি করতে হবে। সালাউদ্দিন আমাদের জন্য রাজনীতি করবে, আমরা সালাউদ্দিনের জন্য রাজনীতি করব। সেটাই হবে আপনাদের আমাদের সংকল্প, সেটাই হবে প্রতিশ্রুতি। ঠিক একইভাবে আগামী দিনে সালাউদ্দিন আহমেদকে ধারণ করে এদেশের মাটি হবে মানুষের কাতারে শামিল হয়ে প্রত্যেককে